সহকর্মীরা যাতে প্রেম করতে পারে, ফুরফুরা মেজাজে অফিস করতে পারে, তাই হাজার হাজার টাকা পুরস্কার দিচ্ছে একটি সংস্থা। শুধু তাই নয়, ওই যুগল যদি টানা 3 মাস সম্পর্ক চালিয়ে যান তাহলে পাবেন আরও দ্বিগুণ টাকা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সহকর্মীরা যাতে প্রেম করতে পারে, ফুরফুরা মেজাজে অফিস করতে পারে, তাই হাজার হাজার টাকা পুরস্কার দিচ্ছে একটি সংস্থা। শুধু তাই নয়, ওই যুগল যদি টানা 3 মাস সম্পর্ক চালিয়ে যান তাহলে পাবেন আরও দ্বিগুণ টাকা। অফিসে সকলে গম্ভীর মুখে শুধু কাজ করে গেলেই চলবে? যদি বাতাসে প্রেমের ছোঁয়া নাই থাকে তাহলে আর অফিসে মন ফুরফুরে থাকবে কি করে? সহকর্মীরা যেন সিঙ্গেল না থাকেন তার জন্য অনলাইন ডেটিং প্ল্যাটফর্ম তৈরি করেছে চীনের এক প্রযুক্তি সংস্থা। যে কর্মীরা ওই প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খোলার পর সঙ্গী খুঁজে পেয়েছেন তাদের মোটা অঙ্কের টাকা দিচ্ছেন সংস্থা। শুধু তাই নয়, ওই যুগল যদি টানা 3 মাস সম্পর্কে থাকেন তাহলে আরও মোটা টাকা দুজনের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে সংস্থার তরফ থেকে। দক্ষিণ চীনের শেনজেন এলাকায় রয়েছে এই প্রযুক্তি সংস্থার দপ্তর। অফিসে কাজের চাপের মাঝে কি প্রেমের জায়গা থাকতে পারে? সম্প্রতি দক্ষিণ চীনের শেনজেন এলাকার একটি প্রযুক্তি সংস্থা অফিস কর্মীদের জন্য এমন একটি অনন্য ডেটিং প্ল্যাটফর্ম চালু করেছে যেখানে সিঙ্গেল কর্মীরা সঙ্গী খুঁজে পেলে পুরস্কৃত হন। এই প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খোলার পর যদি কর্মীরা সঙ্গী পান তবে সংস্থা তাদের 768 টাকা পুরস্কার দেয়। আর যদি সেই সম্পর্ক 3 মাস স্থায়ী হয় তাহলে কর্মী ও তার সঙ্গী দুজনকেই আরও 11,641 টাকা দেয়া হয়। এই উদ্যোগের পর একদিকে যেমন অনেক নেটিজেনদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে, তেমনি এর সমালোচনাও হচ্ছে। কিছু নেটিজেনরা বলেছেন এটা সম্পর্কের মূল উদ্দেশ্যকে ক্ষুণ্ণ করে। তবে এই নতুন উদ্যোগের মাধ্যমে 3 মাসে সংস্থাটি 1,16,000 টাকা খরচ করেছে। এই সংস্থার খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ঝড়ও উঠেছে। একজন লিখেছেন, এই সংস্থায় কিভাবে আবেদন করা যায়, আমায় জানালে অনেক সুবিধা হয়। আবার অন্য একজন বলেছেন, টাকা দিয়ে কখনোই ভালোবাসা যায় না, অর্থের বিনিময়ে সম্পর্কে থাকার অর্থ কি? চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক।